আমাদের আজকের ভৌতিক নিবেদন কতুলপুরের রহস্য। গল্পটি পাঠিয়েছেন আমাদের অজানা আতঙ্ক চ্যানেলের এক ভিউয়ার্স নমিতা বেরা। ঘটনাটি ঘটেছিল বাঁকুড়া জেলার কতুলপুরে। সন্ধে তখন গড়িয়ে প্রায় রাত। কতুলপুরের হাট থেকে সবে ফিরছিলেন মানিকলাল। বছর 40 তার বয়স। পেশায় প্রাথমিক স্কুল শিক্ষক। গ্রামের ঠিক পাশে একটা পুরনো পাথরের শিব মন্দির ছিল, লোকমুখে যেটা ভাঙা দেউল নামে পরিচিত। মন্দিরের অর্ধেকটা ধসে পড়েছে কার্যত, আর পাশে একটা পুরনো শ্মশান। গ্রামের লোকজন বলে সেই জায়গায় সন্ধ্যার পর ছায়া লম্বা হয় আর ফিরে আসতে চায় না। তবে মানিকলাল বিশ্বাস করতেন না এসব কুসংস্কারে। তিনি হেঁটে হেঁটে মন্দিরের পাশ দিয়ে একদিন ফিরছিলেন। বেশ গা ছমছম করছিল তার, কিন্তু ক্লান্তির জন্য থামতে চাননি তিনি। ঠিক সেই সময় তার চোখ পড়ল একজন মহিলার দিকে। সেই মহিলা দাঁড়িয়ে আছে দেউলের পাশের শিবলিঙ্গের ছায়ায়। সে সাদা শাড়ি পরে মাথা নিচু করে ক্রমাগত দাঁড়িয়েছিল, আর কাঁধ থেকে টুপ টুপ করে জল ঝরে পড়ছিল, যেন অনেকক্ষণ ধরে সে ভিজেছিল কোনো পুকুরের মধ্যে। মানিকবাবু জিজ্ঞাসা করলেন, এত রাতে এখানে কেন দাঁড়িয়ে আছেন? কোত্থেকে এলেন বটে? মহিলা কিছু বললেন না, শুধু ধীরে ধীরে তার মুখটা তুললেন। কি বিভৎস সেই মুখ! চোখ ছিল না, শুধু কালি গলানো দুটো গর্ত, আর মুখের কোণ থেকে ধীরে ধীরে গড়িয়ে পড়ছে রক্ত। তিনি ভয়ে ছুটে পালাতে গিয়ে পা পিছলে পড়ে যান। চোখের সামনে ছায়াটা এগিয়ে আসছিল তার, আর তার পায়ের নিচে যেন নরম শরীর। তারপর এই দেখে মানিকলাল বাবু অজ্ঞান হয়ে যায়। পরদিন গ্রামের লোক তাকে খুঁজে পায় মন্দিরের ভেতর। শিবলিঙ্গের সামনে পড়ে আছেন তিনি। তার শরীর একেবারে ঠান্ডা, পা অবশ, মুখ থেকে আওয়াজ বের হচ্ছিল না। 3 দিন বাদে মুখ খুলে শুধু একটাই কথা বললেন মানিকলাল বাবু, সে জলে ডুবে মরেনি ক, ওরা চাপা দিয়েছিল, মাটির নিচে হাত লাগছিল, সে জলে ডুবে মরেনি, জলে ডুবে মরেনি ক। গ্রামের বয়স্করা তখন বলেন 1983 সালে এক বিধবা মহিলা এই দেউলের কুয়োয় ডুবে মারা গিয়েছিলেন। গ্রাম বলতো আত্মহত্যা করেছেন তিনি, কিন্তু কানাঘুষো চলতো সে ছিল এক জমিদারের ওপরে অভিশাপ দেওয়া নারী। তার শরীর কেউ সেদিন খুঁজে পায়নি, শুধু একদিন কুয়োর জল লাল হয়ে উঠেছিল। তখন থেকেই প্রতি অমাবস্যায় শিবলিঙ্গের পাশে এক মহিলা দেখা যায়, যার শরীর সম্পূর্ণ ভিজে, মুখে চোখ নেই, আর তার পায়ের নিচে শোনা যায় কিছু নরম হাড় ভাঙার বিভৎস আওয়াজ। মানিকলাল আজও সেই দেউলের পাশ দিয়ে হাঁটেন না। তিনি এখন অবশ্য কথা কম বলেন, শুধু মাঝে মাঝেই নিঃশব্দে পায়ের কাছে মাটি ঘষে ঘষে বলেন, ও এখনো তল থেকে উঠে আসে, সন্ধ্যার ছায়া বড় হলে তল থেকে উঠে আসে, ও কাউকে ছাড়বে ক্লাই, কাউকে ছাড়বে ক্লাই, সবাই মরবে কিনা, সবাই মরবে।